নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বাসিন্দা। এই তালিকায় রয়েছেন দক্ষিণের বারুইপুর থেকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বেশ কয়েকজন। উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। ঘরের লোকের ফেরার অপেক্ষায় রয়েছেন তারা। হড়পা বানে বিপর্যস্ত নেপাল, সেখানে বেড়াতে গিয়ে নিখোঁজ বহু মানুষ। তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন। তার মধ্যে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বাসিন্দা যেমন আছেন, তেমনি আছেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। গত 21শে অগস্ট নেপাল হয়ে কৈলাস মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন বারুইপুরের দম্পতি বাসিন্দা নিখিল রঞ্জন বিশ্বাস এবং তার স্ত্রী শিখা নস্কর। কিন্তু ভয়াবহ প্রকৃতির দুর্যোগের পর নিখোঁজ তারা। উদ্বেগে দিন কাটাচ্ছেন প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের অন্যান্য লোকজন। দম্পতির ছেলে বাইরে থাকেন, খোঁজ পেতে চেষ্টা ত্রুটি রাখছেন না প্রতিবেশীরা। দিদি আমাদের সবার প্রিয়। আমাদের বাচ্চাবেলা থেকে খেলাতেন, নিজেও খেলতেন, ফুটবল খেলতেন। তাই সরিষা গ্রামের সবচেয়ে প্রিয় দিদি বলে আমরা মানি। হঠাৎ এই ধরনের ঘটনা শুনে আমরা ধীরাজদার কাছে ছুটে আসি এবং জানতে চাই দিদির পরিস্থিতি। আমাদেরকে জানালেন ধীরাজদা যে এখনও পর্যন্ত কোনো ফোনে খবর পাচ্ছেন না। সেই জন্য আমরাও খুব চিন্তিত এবং খবর পেয়েছি কি একটা সংস্থা থেকে গিয়েছিলেন দিদি চলে যাই। তো আমরাও অনুরোধ করব ওই সংস্থাকে খুব দ্রুত সম্ভব দিদির খোঁজ মিলাতে। গত 21শে অগস্ট নেপালে গিয়ে নিখোঁজের তালিকায় সোনারপুরের বাসিন্দা তথা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা কুণ্ডু। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে গিয়েছিলেন তিনি, একাই গিয়েছিলেন। খোঁজ না মেলায় উদ্বেগের কথা জানিয়েছেন তার স্বামী শুভজিৎ সিংহ রায়। উনি গেছিলেন হচ্ছে 21 তারিখে স্টার্ট হয়েছে এখান থেকে, দুপুরবেলা মিথিলা এক্সপ্রেস করে গেছিলেন চলজয়ের সাথে। আর এনাদের আসল ট্রেকটা মানে কৈলাস মানস সরোবর ট্রেকটা স্টার্ট হওয়ার কথা ছিল 27 তারিখ থেকে। হ্যাঁ, আর ওই 26 তারিখ দিনকে মিসঅ্যাপটা হয়েছে, সেদিনকে ওনাদের ওই ক্রসিংটা করার কথা ছিল, মানে একদম যেখানে মিসঅ্যাপটা হয়েছে সেখান দিয়েই ওনার ওই সময়টা যাওয়ার কথা ছিল। আপনার সাথে লাস্ট কবে কথা হয়েছে? ওই 26 তারিখে সকালবেলা 7টা সাড়ে 7টার সময় কথা হয়েছে। গত 21শে অগস্ট নেপালে বেড়াতে গিয়েছিলেন হুগলির উত্তরপাড়ার ভদ্রকালীর বাসিন্দা ক্ষিতীশ বিশ্বাস ও মমতা বিশ্বাস। প্রাকৃতিক দুর্যোগের পর নিখোঁজ তারা। পরিবারের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। বেড়াতে গিয়েছি। হ্যাঁ, বেড়াতে গেছি। পরিবারে কে কে রয়েছে? মেয়ে একদিন ছিল, মারা গেছে অ্যাক্সিডেন্টে অনেক বছর আগে। এখন স্বামী দুজনই আছে। খুব ভদ্র, রেলের চাকরি করতে রিটায়ার হয়ে গেছে। এটা পূজা সিং নিয়ে থাকে সবসময়, কীর্তন নিয়ে ঘুরতে যায় প্রায়। আর আমরা দেখাশোনা করি, প্রায় আশেপাশে আমাদের লোকও ভালো, এখানকার কোনো অসুবিধা নেই, খুব ভালো মানুষ ছিল। কবে ঘুরতে গেছিল জানো? গেছিল প্রায় 6-7 দিন হলো, গোবর 6-7 দিন হবে। নেপালে ভয়াবহ বিপর্যয়ে নিখোঁজ হাওড়ার সাকরাইলের আন্দুল হাটগাছা এলাকার বাসিন্দা অনিতা দাস। বয়স প্রায় 68 বছর। ঘটনায় উদ্বিগ্ন পরিবার। এই মাসে 21 তারিখে নেপালে গেছিলেন, আচ্ছা, স্টার্ট করেছিলেন। নেপালে কোথায় গিয়েছিলেন? কোথায় কি করতে? মানস সরোবরের কৈলাস দর্শন করতে। তারপর তারপরে গত পরশু দিনে সকাল 8টায় ওর ছেলের সঙ্গে শেষ কথা হয়। উনি বলেন যে একটু পরে আমরা বেরোবো, অনেক মাইল যেতে হবে, বেশ কয়েক ঘন্টা রাস্তা। তারপরেই 10টার সময় ওই দুর্ঘটনাটা ঘটে। আপনাদের সঙ্গে কবে? আমি যাওয়ার আগে কথা হয়েছে। নেপালে গিয়ে নিখোঁজ খড়গপুরের বাসিন্দা স্বপন কুমার সিনহা। মানস সরোবর যাওয়ার জন্য গত 21শে অগস্ট বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। 6 সেপ্টেম্বর বাড়ি ফেরার কথা ছিল। বর্তমানে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা। কবে গিয়েছিলেন? 21 তারিখ, 21 অগস্ট। আর আসার কথা ছিল 5 তারিখ, কিন্তু যদি লেট হয় তাহলে 6 তারিখ হয়। কি খবর পাচ্ছেন? কিছু কি যোগাযোগ? খবর কিছুই পাচ্ছি না, সেটাই হচ্ছে ব্যাপার। লাস্ট কথা হয়েছিল? লাস্ট হচ্ছে গত পরশু রাত্রিবেলা ভিডিও কল হয়েছিল। ওখানকার যে হোটেল, সেখানে ওয়াইফাই ছিল, তো সেই থ্রুতে ইন্টারনেটে ভিডিও কল। নেপালে গিয়ে রাজ্যের নিখোঁজ বাসিন্দাদের খোঁজে রাজ্য সরকার সব রকম চেষ্টা চালাবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন সেই আশায় দিন গুনছেন ভুক্তভোগী পরিবারগুলি। নিউজ টাইম।